হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো দেখতেই পারছো এখন আমি রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আজ আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব নীল আইল্যান্ডের উদ্দেশ্যে। আমরা তো এতদিন ছিলাম হ্যাভলকে, হ্যাভলকে আমরা 2 দিন স্টে করেছিলাম। এরপরে আজ আমরা চলে যাব নীলদ্বীপে। তো এখন আমরা সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করতে চলে এসেছি, কারণ আমাদেরকে 9টার মধ্যে চলে যেতে হবে জেটিতে। সেখান থেকে আমাদের ক্রুজ আছে, নটিকাতে করে আমরা চলে যাব কিন্তু নীলদ্বীপে। তো চলো এখন ব্রেকফাস্ট করে নিই। আর সকালবেলা তো খুবই সুন্দর লাগছিল এই প্লেসটা। তো এখন আমরা চলে যাব ব্রেকফাস্ট করতে। তার আগে ভাবলাম তোমাদেরকে এইখানটা একটু ঘুরিয়ে দেখাই। তো চলো তোমরা দেখে নাও। তো আজকে আমি ব্রেকফাস্টে নিয়েছিলাম সব রকমেরই একটু একটু করে ট্রাই করে নিয়েছিলাম। আজকে যেহেতু হাতে খুব টাইম কম ছিল, তাই তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। এখানে একটা অটো করে নিয়েছি। অটো আমাদেরকে এখান থেকে জেটিতে ছেড়ে দেবে, ওই 100 টাকা মতো নিয়েছিল। তো চলো এখন দেখতে থাকো। একটু একটু তো মনটা খারাপ লাগছিল, কারণ হ্যাভলকটা কিন্তু খুবই দারুণ একটা প্লেস। তো কালকে আমরা এখানেই এসেছিলাম এলিফ্যান্ট বিচ যাওয়ার জন্যে, আবার আজকে এখানেই এলাম আমরা নীলদ্বীপ যাওয়ার জন্যে। তো চলো এখন আমরা নেমে পড়েছি। আর এরপরে আমরা কি করছি না করছি সব কিছুটাই তো তোমার সাথে শেয়ার করবো। এখন আমরা চলে এসেছি, এরপরে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আর এই প্লেসটা এতটাই সুন্দর না, তোমাদেরকে কি বলবো। জলের কালারটা ক্যামেরাতে ঠিক ততটা বোঝা যাচ্ছে না যতটা এখানে সুন্দর জলের কালার। তো এখন আমরা এগিয়ে চলছি, আবার একটু করে দাঁড়িয়ে পড়ছি, কারণ এখানে না প্রচণ্ড পরিমাণে গরম। কি বলবো তোমাদেরকে, প্রায় এখনই 40 ডিগ্রি হয়ে গেছে। এখন তো প্রায় সকাল 9টা বাজে, এখনই 40 ডিগ্রি হয়ে গেছে, এতটাই গরম। আর এই দেখো জলের কালারটা তোমরা দেখতে পারছো, পুরো ডিপ নীল কালারের জলের কালারটা, খুবই সুন্দর। এখানের হ্যাভলক আইল্যান্ডটা আমার খুব ভালো লেগেছে। জানি না নীল আইল্যান্ডটা কীরকম, হয়তো এটার থেকে ভালো হতে পারে বা কীরকম হতে পারে, ঠিক আমি তো জানি না, আমি ফার্স্টবার যাচ্ছি। তো চলো এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের নটিকার জন্যে। তো নটিকা এলে আমরা উঠে পড়বো, তার আগে একটুখানি এখানে দাঁড়িয়ে আছি। তার আগে যে দেখতে পাচ্ছ নটিকা লাইট এসেছে, যেটাই করে আমরা পোর্ট ব্লেয়ার থেকে এসেছিলাম। এটাই করে কিন্তু আমরা পোর্ট ব্লেয়ার থেকে এসেছিলাম নটিকা লাইটে করে। আর আজ আমরা কিন্তু যাব নটিকাতে। এই যে দেখতে পাচ্ছ আমাদের নটিকাও চলে এসেছে। তো এরপরে আমরা সমস্ত কিছু লাগেজ টাগেজগুলো দিয়ে এবারে আমরা উঠে পড়বো। তোমরা দেখতে থাকো। তো এখানে আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, লাইন দিয়ে দিয়ে দেখতে পাচ্ছ আমাদের লাগেজগুলো সব দেওয়া হচ্ছে। যদিও বা আমরা এখন জমা দিইনি, আমাদের লাইন আছে, লাইনে করে জমা দিয়ে আমাদেরকে উঠতে হবে ওপরে। তো চলো এরপরে আমরা লাগেজগুলো সব জমা দিয়ে দিই, তারপরে আমরা ভেতরে যাই। আর ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো যে নটিকাটা ঠিক কীরকম। আগেরবারে তো আমরা নটিকা লাইটে এসেছি। আর এই যে দেখতে পেলে আমাদের লাগেজ কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। আর এই যে লম্বা লাইন পড়েছে, এই লম্বা লাইন দিয়েই কিন্তু আমাদেরকে ভেতরে যেতে হবে। তো চলো তোমরা দেখতে দেখতে। তো এরপরে আমরা লাইন দিয়ে প্রায় অনেকটা সামনে চলে এসেছি। এরপরে আমরা ওপরে চলে যাব। আর আমরা তো সবসময় টিকিট রয়্যাল ক্লাসেই কেটেছি। রয়্যাল ক্লাস হচ্ছে ওপরের ডেকটা, আর নিচের ডেকটা হচ্ছে নর্মাল ক্লাস। তো আমরা রয়্যাল ক্লাসে যেহেতু কেটেছি, আমরা ওপরে উঠবো। তো চলো।
দেখো এখন উঠে পড়েছি, আর কি বলবো, নটিকা লাইটটা তো ভালো ছিল, তার থেকেও নটিকাটা কিন্তু খুবই সুন্দর, মানে অনেকটা স্পেশিয়াস, আর পুরো একদম মনে হচ্ছে ফ্লাইটে করে যাচ্ছিলাম, এতটা সুন্দর লাগছিল। এখানের উইন্ডোগুলো বেশ ক্লিন, আর সিটগুলো প্রচণ্ড কমফোর্টেবল, মানে খুবই ভালো। আমার তো বলবো নটিকা লাইটের থেকে নটিকাটা আমার বেশি ভালো লেগেছে। তো চলো এরপরে আর কিছুক্ষণের মধ্যে ছেড়েও দেবে, আর আমরা ততক্ষণ হ্যাভলক ছেড়ে নীলের উদ্দেশ্যে রওনা দেব। এখান থেকে নীল আইল্যান্ড যেতে প্রায় ওই 1 ঘন্টা মতো টাইম লাগবে, 1 ঘন্টাও নয়, ওই 1 ঘন্টার একটু কম টাইম লাগবে। আর এখন কিন্তু প্রায় ছেড়ে দেবে হচ্ছিল। আর এই যে দেখতেই পারছো আমরা কিন্তু নীল আইল্যান্ডের দিকে যাচ্ছিলাম, আর জলের দৃশ্যটা এতটাই সুন্দর তোমাদেরকে কি বলবো। তো কথা বলতে বলতে কিন্তু আমরা নীল আইল্যান্ডের একদম সামনে চলে এসেছি। দূরের দিকে দেখতেই পারছো অনেকগুলো জাহাজের মতো ছোট্ট ছোট্ট বোট দাঁড়িয়ে রয়েছে। আর এখন চলে এসেছি আমরা নীল আইল্যান্ডে। আর সত্যি কথা বলতে এখন বুঝতে পারছি যে এই আইল্যান্ডটার নাম কেন নীল আইল্যান্ড, কারণ এই জলের কালারটা না পুরো নীল একদম সুন্দর জলের কালারটা। তো চলো এরপরে আমরা চলে এসেছি, আর এরপরে আমরা নেমে যাচ্ছি। তো চলো এরপরে আমি আস্তে আস্তে লাগেজটা কালেক্ট করে নেব, দেন আমরা যে হোটেলটা বুক করে রেখেছি সেই হোটেলে চলে যাব। তোমরা আমার ক্যামেরাতে কতটা বুঝতে পারছো আমি তো ঠিক জানি না, কিন্তু কি বলবো, অসম্ভব সুন্দর এখানের এই জলের কালারটা, খুবই সুন্দর। তো সত্যি এখানের এই জন্যে নাম দিয়েছে নীল আইল্যান্ড, মানে চতুর্দিকে তুমি যেদিকেই তাকাও একদম জলের রঙটা পুরো নীল একদম। তো এরপরে আমরা বেরিয়ে গিয়েছি। আর এখানে একটাই যেটা অসুবিধা, এখানে জেটির থেকে মানে যেখানে টোটো বা অটো যেগুলো যেখানে পাওয়া যায় সেটা না অনেকটা দূর, মানে অনেকটা হাঁটা পথ, আর এত রোদ এখানে কি বলবো, মানে খুবই কষ্ট হচ্ছিল এতটা হেঁটে হেঁটে যেতে, কিন্তু মিষ্টি সুন্দর একটা হাওয়াও দিচ্ছিল। নীল আইল্যান্ডের জেটি থেকে বেরিয়ে কিন্তু আমরা এক টোটো করে নিয়েছিলাম, আর আমাদের যে হোটেল সেখানে আমরা চলে গিয়েছিলাম। আর তোমাদেরকে বলে রাখি এই নীল আইল্যান্ডটা কিন্তু অনেক ছোট একটি আইল্যান্ড। তো এরপরে আমরা আমাদের হোটেলে চলে যাব, আমাদের যে হোটেল বুক করা ছিল সেখানে চলে যাব। এই যে দেখতেই পাচ্ছ সিএস এম্পায়ার, আমরা এই হোটেলটা বুক করেছিলাম নীল আইল্যান্ডে। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদেরকে বলবো যে এই হোটেলটা ঠিক কেমন। তো এখন আমরা ভেতরে চলে যাব, আর সব কিছু আমাদের চেক ইন প্রসেস করে আমরা রুমে চলে যাব। ভীষণ টায়ার্ড লাগছে, এতটা বাইরে প্রচণ্ড পরিমাণে গরম না কি বলবো। আর এই যে আমি এখন বসেছিলাম, আর তার সাথে সাথে আমরা রুমও পেয়ে গিয়েছি। তো চলো এরপরে রুমের ভেতরে। তো এই হলো আমাদের নীল আইল্যান্ডের হোটেলটা খুবই সুন্দর, মানে তোমরা দেখতেই পাচ্ছ রুমটা খুবই সুন্দর। আর সবথেকে তো আমার যেটা সবথেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এই ড্রেসিং টেবিলটা, এত সুন্দরভাবে সাজানো ছিল কি বলবো। আর এই হলো রুম, আর এখানে টি কফি করার সমস্ত কিছু দেওয়া ছিল, প্লাস এখানে একটা মিনি রেফ্রিজারেটরও ছিল, আর এখানে ডাস্টবিন ব্যাগ আছে, আর তার সাথে সাথে টয়লেটটাও খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমরা স্নান টান করে আমরা একদম চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। আর লাঞ্চের মেনুতে আজকে ছিল হচ্ছে আলু পোস্ত, ডাল, ডিম, তার সাথে একটা সবজি। তো এই দিয়ে আমরা আমাদের আজকে লাঞ্চটা সেরে নেব। আর চলো এরপরে আমরা সমস্ত কিছু করে তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলবো। বেলা খাওয়া দাওয়া করে আমরা রেস্ট নিয়েছিলাম, তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। এখন যাব আমরা হচ্ছে লক্ষ্মণপুর বিচ, যেটা হচ্ছে ন্যাচারাল ব্রিজ নামে পরিচিত। তো সেই ব্রিজটা আমরা এখন দেখতে যাচ্ছি, আর দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি। তো চলো এখন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো। আর এখানে এসেও কিন্তু আমরা স্কুটি হচ্ছে রেন্টে নিয়েছিলাম। আর যেটা বলার ছিল, হ্যাভলকের রাস্তাঘাট যতটা না সুন্দর ছিল তার থেকে কিন্তু নীল আইল্যান্ডের রাস্তা কিন্তু ভীষণ খারাপ। হ্যাভলক আইল্যান্ডের থেকে কিন্তু নীল আইল্যান্ড আয়তনে অনেকটাই ছোট। এই দ্বীপের আয়তন মাত্র 13.7 বর্গ কিলোমিটার।
তবে এখানে এসে অনেককেই দেখছি যারা সাইকেল নিয়েও কিন্তু এই নীল আইল্যান্ডটি ঘুরে দেখছেন, কারণ যেহেতু নীল আইল্যান্ডটি আয়তনে খুবই ছোট। তো এখন দেখতেই পাচ্ছ আমরা কিন্তু লক্ষ্মণপুর বিচে চলে এসেছি। আমরা এখন আমাদের স্কুটিটাকে পার্কিং করে চলে যাচ্ছি বিচের দিকে। বিচ যাওয়ার আগে কিন্তু একটুখানি হাঁটা পথ, এই যে দেখতেই পাচ্ছ, তারপরেই এখান দিয়ে তোমরা সব দোকান দেখতে পাবে, পরপর সমস্ত কিছু দোকান আছে। তো চলো এখন তোমরা দেখতে থাকো। এখানে কিন্তু নামার সময় খুব সাবধানে নামতে হবে, কারণ দেখতেই পারছো উঁচু নিচু পাহাড়ের মতো রাস্তাটা। তো এখন আমরা যে সময়টাতে এসেছি সেই সময়টা না একটু ভুল সময়ে চলে এসেছি। এখন তোমরা দেখতেই পারছো মানে জল সামনে চলে এসেছে। এটা তো একটা ন্যাচারাল ব্রিজ, যেটা পুরো পায়ে হেঁটে দেখতে হয়। সেই ব্রিজটা পায়ে হেঁটে দেখার জন্যে জলটা কিন্তু অনেকটা যখন দূরে থাকে তখন দেখলে খুবই ভালো লাগে। তো এখন যেহেতু আমরা ভুল টাইমে চলে এসেছি, তাই আমরা সিদ্ধান্ত নিলাম কালকে সকাল সকাল এসে আমরা এই বীচটি দেখে যাব। আর এখানে যারা মানে দোকান পেতে বসেছিলেন তাদেরকেও জিজ্ঞেস করলাম, তারাও বললেন যে সকালের দিকে আসলে নাকি জল অনেকটা দূরে থাকে, তখন ওই ন্যাচারাল ব্রিজ ট্রিজ এইগুলো ভালোভাবে দেখা যায়। তো তাও আমরা একটুখানি পায়ে হেঁটে যতটা পারি ঘুরে দেখে নিচ্ছিলাম। তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা কাল সকালের দিকে এসে এই বৃষ্টি দেখে যাব। তো আর দেরি না করে আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়েছিলাম অন্য এক বিচের উদ্দেশ্যে। তার সাথে সাথে এখানে এই এক ধরনের গাছের ফল দেখে আমার খুবই ভালো লাগছিল, যেটা আমি তোমাদের সাথেও শেয়ার করছিলাম। আর এখানে দেখতেই পারছো সূর্য কিন্তু প্রায় অস্ত যাবে যাবে হচ্ছিল, সেই দৃশ্যটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল। আর হ্যাঁ, এখানে কিন্তু গাইড বলে কিন্তু অনেকেই আসবেন, বলবেন আপনাদেরকে যে এখানের স্পটগুলো ঘুরিয়ে দেবো, পার স্পট 500 টাকা করে নেবে। ওইসব কিন্তু একদম আপনারা করতে যাবেন না, আপনারা নিজেরাই ভালোভাবে ঘুরে দেখবেন, ভালোভাবে দেখতে পারবেন। তো কাল যখন আমরা আসবো আরও অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য কালকের ভিডিওটাও কিন্তু দেখতে হবে। তো এখন আমরা চলে এসেছি সীতাপুর বিচে। এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সীতাপুর বিচ, নীল আইল্যান্ডে সীতাপুর বিচে আমরা চলে এসেছি। এই বিচটিও খুবই সুন্দর। তো এখন আমরা এখানে একটুখানি সময় কাটিয়ে তারপরে আমরা হোটেলে ফিরে যাব। তো আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখো।